নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে শুরু হলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। রাজ্যে নতুন প্রকল্প চালু, প্রত্যেক ছেলেদের অ্যাকাউন্টে ঢুকবে কর করে 25,000 টাকা। ফর্ম কোথায় পাবেন, কী কী কাগজ লাগবে, কবে আবেদন শুরু হবে, সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। বয়স লাগবে 18 থেকে 40 হলেই যারা সরকারি চাকরি করে না, ছাত্র থেকে লেবার শ্রমিক সবাই পাবে কর করে 25,000 টাকা। আজকের এই প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরবো, সমস্ত কিছু তুলে ধরবো, কারা পাবে কারা পাবে না, কীভাবে আবেদন করতে হবে, কবে থেকে আবেদন চালু হবে, সমস্ত কিছু বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, কী বলছে এই প্রতিবেদনে? যুবসাথীকে টেক্কা দিতে বেকারদের 25,000 টাকা দেওয়ার ঘোষণা পথে বঙ্গ বিজেপি। আর কি বলছে প্রতিবেদনে? 2026-এর বিধানসভা ভোটের আগে রাজনীতি ময়দানে উত্তাপ বাড়ছে। নির্বাচনী প্রতিশোধের পথে যুবকদের আকর্ষণ করতে এবার বিশেষ পরিকল্পনা হাতে নিচ্ছে বিজেপি। সূত্রের খবর, ভোটের আগে যুবকদের জন্য উৎসাহ ভাতা হিসাবে মাসে 25,000 টাকা দেওয়ার প্রস্তাব রাখা হতে পারে। তবে এই ভাতার সঙ্গে থাকবে কিছু শর্তও থাকবে। রাজ্য সরকার ইতিমধ্যে যুবসাথী প্রকল্পের অনুযায়ী বেকারদের মাসে 1,500 টাকা ভাতা দেওয়া হচ্ছে। এর তুলনায় বিজেপির প্রস্তাবিত ব্যবস্থা অনেক বড় ও আকর্ষণীয়। আর প্রাপ্ত সূত্রের খবর, নির্বাচনী সংকল্পপত্রে 18 থেকে 40 বছর বয়সী বেকার যারা আছে, যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ নেওয়া কিন্তু দিতে হবে। তা টাকা পেতে গেলে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক হবে। এই প্রশিক্ষণের অংশগ্রহণ না করলে বা মাঝ পথে ছেড়ে দিলে ভাতা বন্ধ হয়ে যাবে। বিজেপি নেতৃত্বের মধ্যে সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্য এই প্রস্তাবের প্রাথমিক পর্যালোচনা শুরু করেছেন। বিজেপি সূত্র বলছে, এই ভাতার উদ্দেশ্য শুধুমাত্র অর্থ বিতরণ নয়, যুবকদের কর্মসংস্থান উৎসাহিত করা এবং তাদেরকে আত্মনির্ভর করে তোলা। সুকান্ত মজুমদার জানিয়েছেন, আমরা ভাতা সর্বস্ব করে দিতে চাই না, যুবকদের যাতে নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা বৃদ্ধি পায় সেই চেষ্টা করব। এদিকে আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের আগে এমন প্রস্তাব শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা বিজেপিকে আরও শক্তিশালী অবস্থানে রাখতে পারে। নির্বাচনী ময়দানে প্রতিটি দলই যুবকদের মনোযোগ আকর্ষণ করতে তৎপর, আর এই উৎসাহতা সেই প্রতিযোগিতার অন্যতম বড় হাতিয়ার হিসেবে কাজ করবে। আপনারা কি মনে করেন যে এই 25,000 টাকা কি বিজেপি যদি ক্ষমতায় আসে দেবে কি? অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে মতামত জানাতেও ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।